জেফরি অ্যাপস্টেইনের বাড়িতে পাওয়া গেল কাবার গিলাফ। এই মার্কিন কুখ্যাত অপরাধী জেফরি অ্যাপস্টেইনকে ঘিরে প্রকাশিত ৩০ লক্ষাধিক নথিতে এবার উঠে এলো এই বিস্ময়কর তথ্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত দলিল বলছে, অ্যাপস্টেইনের কাছে পৌঁছেছিল পবিত্র কাবার গিলাফের ৩টি টুকরো। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চে সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে এসব কাপড় পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। চালানটি পৌঁছে দেওয়া হয় সরাসরি অ্যাপস্টেইনের বাসভবনে। ইমেইল নথি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আজিজা আল আহমাদি ও আবদুল্লাহ আল মারি এই পরিবহনের সমন্বয় করেন। চালানে ছিল কাবার গিলাফের ভেতরের অংশের একটি কাপড়, ব্যবহৃত বাইরের অংশের একটি এবং একই উপাদানে তৈরি একটি অব্যবহৃত টুকরো। শুল্ক জটিলতা এড়াতে অব্যবহৃত অংশটিকে শিল্পকর্ম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। ইমেইলে আজিজা আল আহমাদি লেখেন, এই কালো কাপড় কমপক্ষে 1 কোটি মুসলিম স্পর্শ করেছেন, তাতে মিশে আছে তাদের দোয়া, চোখের পানি আর আশা। প্রতি বছর কাবার পুরনো কিসওয়া বদলে নতুন কাপড় পরানো হয়, আর পুরনো অংশগুলোকে ধরা হয় অত্যন্ত মূল্যবান ধর্মীয় নিদর্শন হিসেবে। তবে অ্যাপস্টেইন এই পবিত্র কাপড় দিয়ে কি করেছিলেন তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা অ্যাপস্টেইন কাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে এবং বিশ্বজুড়ে আরও প্রশ্ন তুলেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। Ethics is always a complicated subject.